মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেন, যেই সমস্ত মানুষেরা আমার দুরূদ শরীফ একটি বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের মাধ্যমে দুরূদ শরীফ পড়ার কারণে সাথে সাথে 10টি নেকি দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই হাদিসের মধ্যে এসেছে, যারা দুরূদ শরীফ পাঠ করবে, এক মর্তবা যারা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দেন এবং 10টা মর্যাদা বুলন্দ করে দেন এবং 10টি ওই মানুষের 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? একবার দুরূদ শরীফ পাঠ করলে, এই ছেলেরা একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা নেকি পাওয়া যায়। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা নেকি, 10টা মর্যাদা এবং 10টি গুনাহ আমার আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমার মাফ করে দেন। আমরা কিন্তু বাবা দুরূদ শরীফ পড়তে মন চায় না, ভালো লাগে না, শান্তি আসে না, কারণ অভ্যাস নাই। দুরূদ শরীফ পড়বেন মন লাগাইয়া, দিল লাগাইয়া। দুরূদ শরীফ যেই মজলিসে হয় না, সেই মজলিস আল্লাহ দরবারে কবুল হয় না। যেই দোয়ার মধ্যে, যেই মাহফিলে দুরূদ শরীফ পড়া হয় না, সেই মাহফিলের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। কথা বুঝতেছে? যেই মাহফিলে শেষে দোয়া করা হয় আর দুরূদ শরীফ পড়া হয় না, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বিশ্বাস করেন আপনারা? তিরমিজি শরীফের হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই দোয়ার আগে দুরূদ শরীফ পড়া হয় না, যেই দোয়ার আগে দুরূদ শরীফ না পড়ে দোয়া যারা করে, ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। বুঝতে পারছেন? আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। হযরত বাবা আদম আলাইহিস সালাম 300 বছর আরাফার মাঠে কান্নাকাটি করেছেন, 300 বছর কান্দিছেন, কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। যখন আমার নবীর উসিলা লইয়া দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়া যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা এই দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। বাবা আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করবেন, কথাগুলো সংক্ষেপে সংক্ষেপে বলতেছি বোঝার জন্য। বাবা, আমরা তো দুরূদ শরীফ পড়তে মন চায় না, এক গুঁড়া মানুষ দুরূদ শরীফ পড়াইতে চায় না। এক গুঁড়া মানুষের দুরূদ শরীফ মহব্বতে পড়লে বলে না কি হয়, এত গান আমরা আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি। কিন্তু বাবা, দুরূদ শরীফ যদি হুতা অবস্থায়, ঘুমের অবস্থায়, যে কোনো হালতে, ওযু ছাড়াও যদি কোনো মানুষে যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ দরবারও এই দুরূদ শরীফ গুলা গিয়া কবুল হয়ে যায়। বাবা আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করবা, মানে খান্দাত যাইবা, আল্লাহর সাথে বাধা দিলা, ও আদম, তুমি হাওয়ারে স্পর্শ করতে বলে, তুমি যদি বুক করতে চাও, হাওয়ার মোহরানা আদায় করো। কি করো? মা হাওয়া আলাইহিস সালামের মোহরানা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে বলতেছেন। বাবা আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কাছে তো মোহরানা আদায় করার মতো
কোনো ব্যবস্থা নাই, কি দিয়ে আমি মহারানা আদায় করি? বেহেশতে তো টাকা পয়সা তো ছিল না, আসলে ছিল না, টাকা ছিল না, সম্পদগুলা ছিল না। আদম আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে আদম, তুমি যদি মা হাওয়া আলাইহিস সালামের হাওয়ার যদি তুমি মহারানা আদায় করতে চাও, তাহলে তুমি একটি কাজ করো, আমার আখির জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিবের উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পাঠ করে নাও, তাহলে তোমার মহারানা আদায় হয়ে যাবে।